আসসালামু আলাইকুম। আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সন্ধ্যার পর বাইরে যেতে ইচ্ছা করতেছিল না, ওয়েদার খারাপ, কিন্তু আবার মনে হলো যেন একটু বের হই, কেন যেন ভালো লাগতেছিল না। তো যাই হোক বের হয়ে পড়লাম। ইদানিং না সন্ধ্যার পর একদম বেরই হই না, খুব কম, মানে খুব এমার্জেন্সি ছাড়া। আগে যেমন মানে মানে সন্ধ্যার পর বের হওয়াটা মনে হয় যে আমার একদম বাধ্যতামূলক ছিল। এই অভ্যাসটা ভালো না, মানে না হওয়া, বের হওয়াটাই ভালো। এসব বকাবকি করছে যে আপু বের হও না, হোম সেট হয়ে যাও না, পরে কিন্তু আর নড়াচড়া করতে পারবা না। তো যাই হোক মনের সাথে যুদ্ধ করে বের হয়ে গেলাম, কারণ এমনিতে বিশাল বড় রাত, যেতে চায় না। তো ভাবলাম যে না, বের হয়ে যাই। তো যাই হোক আমি চলে আসছি একটু আর এসে আজকে তো ছুটির দিনে দেখা যায় যে আমাদের রায়েরবাগ, শনির আকরা, মেরাজনগর এগুলোতে যতগুলো শপিং মল আছে সবগুলোই ভিড় হয় মোটামুটি। তো যাই হোক আমি ভিড় ঠেলে যাচ্ছি একটু কুকারেজের দোকানে। আমার হঠাৎ করে মনে হলো যে একটা ফ্রাই প্যানও না, তাওয়াও না, জাস্ট আমি দেখছিলাম, মুখে বলতে পারতেছি না। এই দোকানেই দেখে গেছিলাম, তো ভাবলাম যে যদি থাকে তো নিয়ে যাব। কেন যেন হঠাৎ করে মনে হলো যে না, ওই জিনিসটা আমার লাগবেই। তো লাগবে মানে যেটা মনে হবে সেটা তো সাথে সাথে করতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি এসে যেটা খুঁজতেছিলাম সেটা আর পেলাম না। 19-20 অনেক কিছুই পেলাম, কিন্তু সেগুলো আমার সচেতনভাবে কোনোটাই না। এই যে এটার মতনই, জাস্ট একটু আরেক রকম, তাওয়াও না, ফ্রাই প্যানও না। তো যাই হোক ওর দোকানে ছিল, বাট ও বুঝতে পারতেছে না, এখন মনে হয় নাই। তো ভাবতেছি 2-1-এর মধ্যে নিউ মার্কেটে গেলে মনে হয় পাবো। তো যাই হোক রান্নাই তো করি না, রান্নার এগুলো দিয়ে আর কী হবে। আর আমার খালাদের কোনো মানে স্টেশন নাই, যখন যেটা পায় তার মধ্যেই উঠায় দেয়। তো এটা দেখে এটা দেখলাম, সেটা দেখলাম, একটা কি যেন দেখলাম, ওইটা মানে কাচের মতো দেখা যায়, বাট মানে গ্যাসের চুলায় দেওয়া যাবে। তো সেটা একটু দেখে নাড়াচাড়া করে মনে হলো যে না, যদি আবার ফেটে টেটে যায়। তারপর আমি একটা টিস্যু হোল্ডার নিয়ে চলে আসলাম বাসায়। তো যাই হোক বাসায় চলে আসছে এখন। আসার সময় রাতের খাবারটা ছেলেদের জন্য সঙ্গে করে নিয়ে আসলাম, কারণ 2 ছেলে কিচ্ছু খেতে পারতেছে না। মাহিন তো একদমই না, মিশনটাও ট্রাই করতেছে, কিন্তু মিশনের অবস্থাও যে খুব একটা ভালো তা কিন্তু না, মিশনের অবস্থাও সে বাজেই বলা চলে। তো যাই হোক এসেই রাতের খাবারটা টেবিলে দিয়ে দিলাম। নান গ্রিলটা তারা খুব পছন্দ করে 2 ছেলেই। মিশন কিন্তু চিকেন খেতে চায় না, কিন্তু তারপরেও দেখা যায় যদি গ্রিলটা হয় তারপরেও খায়। তো যাই হোক একটু এদিক সেদিক করে বললাম যে আব্বু একটু ট্রাই করে দেখো। মাহিন তো কিছুতে রাজি হচ্ছিল না, বলতেছিল আম্মু লাগবে না, খাবো না আমি। তো বললাম যে না আব্বু একটু খাও, না খেলে আম্মু কষ্ট পাচ্ছি। ওদেরকে আবার এই কথাটা বললে, মানে মাহিনকে বিশেষ করে, সে আবার খুব শোনে। তো যাই হোক আবার আসলাম দুধ জাল দিতে, সবচেয়ে অপ্রিয় কাজ আমার, কারণ দুধ জাল দিতে সবসময় এই ঘাড়ের উপরে দাঁড়ায় থাকতে হয়, এটা আমার কাছে একদম অসহ্য লাগে। এর জন্য আমি একদম এই কাজটা করিই না, একদমই মানে অফ রাখি। তো যাই হোক আজকে বাধ্য হয়ে করলাম। আসসালামু আলাইকুম। আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 12:15। সকালবেলা খুব জরুরি কাজে হাতের 2-1টা কাজ ছিল, সেই সাথে বাসার কিছু কিছু বিল টিল এগুলো দেওয়া ছিল, তারপর একটু বাজারও ছিল। এগুলো সব কিছু মিলে এইমাত্র না, প্রায় মনে হয় 11:30টার দিকে বাসায় ফিরছি। সকালবেলা আর ফোন ধরা হয় না। আর এই যে আমার তসুক দেখা যাচ্ছে, আজকে এই রুমের চাদরটা চেঞ্জ করে দিব, যদিও একটু ময়লা হয় নাই, কিন্তু যেহেতু রোদ উঠছে আজকের এই চাদরটা পেরে রাখতে ভালো লাগতেছে না। তো ভাবলাম যে জাস্ট উঠায় ফেলি আর ভিডিওটা না হয় অন করে ফেলি। আর আজকে একদম রোদের কথা কি বলবো, একদম দুর্দান্ত রোদ, এত সুন্দর রোদ তা বলার মতো না। বাইরে গেছিলাম, গরম লাগছে, কিন্তু সেই সাথে মনও ভালো হয়ে গেছে। আর আমি এই যে সব বারান্দা ভর্তি কাপড় দিয়ে দিচ্ছি, এগুলো আবার শুকাবে। আর ওয়াশিং মেশিনে অলরেডি কাপড় আবার অন করে দেওয়া হয়েছে, কারণ এগুলো শুকায় গেলে আবার আরেকবার দিব ভাবছি। এগুলো সকালবেলার সমাচার। এখন পর্যন্ত ঘর বাড়ি কিচ্ছু গোছানো হয় নাই। তার মধ্যে হলো আলহামদুলিল্লাহ খুশির খবর, আজকে আমার শিরিন খালা চলে আসছে। শিরিন খালা আসতে দেখে আমার টেনশন একদম অনেক কমে। এই যে আমার শিরিন খালা জ্বরে ঠান্ডায় একদম খালার যাতা অবস্থা। তো খালা আজকে অনেক কিছু রান্না করছে। খালা একটু দেখাও, দেখো যে খালা ওষুধকে কেমন হয়ে গেছে। আর আমার খালা না আসলে আমার সকালবেলা যে কি কষ্ট হয় খালা তুমি জানো না, বুঝছো। এই যে আমার শিরিন খালা নাও, কিন্তু দেখবো নি মিম তোমার ভিডিও, নাও মিম তুই দেখিস খালা। খালার ছেলে মেয়েরা ভিডিও দেখে, তো তাই বললাম খালার একটা মেয়ে মিম। আল্লাহ। তো যাই হোক খালা আসছিল দেখে
আজকে আমার সকালবেলা দেখতে তো হয় নাই, সকালবেলা বের হয়ে গেছিলাম, খালাই পয়টা টয়টা বানায় ছেলেদের সবাইকে নাস্তা দেওয়ার দিয়ে দিছে। দরজাটা বন্ধ কেন? ও মিশন মনে হয় ওই পাশে গেছে। তো যাই হোক, খালা আজকে রান্না করতে, কী কী রান্না করতে দেখাবো না, আমি ভিজায় রেখে গেছিলাম কিন্তু কমপ্লিট করতে কি সেটা আর বলতে পারতেছি না এরকম। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দেই। অনেক কাজ আজকে মনে হয় গোসল করতে করতে 3টা 4টা তো বেজেই যাবে, কোনো কাজই হয় নাই, সব কাজই এলোমেলো, প্রত্যেকটা ঘরই গোছাতে হবে। আর প্রচণ্ড পরিমাণে গরম দেখে আর লাইটটা দেওয়া হয় নাই। আর মাহিনের আজকে স্কুলে যাবে, জ্বর তো একটু কমে গেছে, তো বললাম যাবো আজকে না হয় যাও। ও যেতে চাচ্ছে, পরীক্ষা টেনশন করতেছে। তো হলো আজকে ক্লাস আছে মনে হয় 1:30টার দিকে, 1:00টার দিকে বের হবে, এখনও গোসল করে নাই। তো বললাম যে আস্তে আস্তে রেডি হয়ে যাও। আর বড়ো ছেলের গাটা গরম ছিল, এই কারণে বড় ছেলে আর আজকে যায় নাই। এই হলো সমাচার। আর কি বলবো, সকালে না এখনও নাস্তা করি নাই, জাস্ট চা খেয়ে বের হয়েছিলাম। মাথাটা মনে হয় কথা বলতেছে আর আস্তে আস্তে চক্কর দিচ্ছে, এই হলো অবস্থা। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দেই। কোনো রকম গোছানোর পরে এত শব্দ, আর একের পর এক গেস্ট আসতেই আছে। তো যাই হোক, আজকে আমার খালা রান্না বান্না করে গেছে। এখানে আছে ভাত, ঝরঝরে ভাত, আর এখানে আছে সুন্দর করে করলা ভাজি। আমার সেই শিনখাড়ার করলা ভাজি এত মজা, না খেলে বোঝা যাবে না, কিন্তু সাথে ডাল থাকতে হবে। এখানে আছে হলো কি যেন বলে, আয়ের মাছ বা আর একটা রিঠা মাছ, রিঠা মাছটা জাস্ট ভুনা করছে খালার, মানে মাছ ভুনার প্রিপারেশনও ভালো। আর এখানে আছে হলো ডাল, একদম পাতলা করে, জাস্ট আজকে প্রেশার কুকারে দেয় নাই। আর খালা যেহেতু অসুস্থ, এই কারণে খালাকে আর আমি কিছু বলি না। আর এখানে যেই মাত্র আমি একটা ডাব খাইছি, ডাব তো থাকবেই। আর এই যে গরু গোস ভিজায় রাখছি, এটা রুমা খালা এসে উঠায় দিবে। এখন আমার রান্নাঘরের একদম যা তা অবস্থা, এগুলো এখন আমার সব ঠিকঠাক করতে হবে। অলরেডি কিন্তু 3টা বেজে গেছে, আমি ঘরও বসাইছি, এর মধ্যে আবার 2-3 বার করে জাস্ট গেস্টও রিসিভ করছি, তাদের নাস্তা দেওয়া, কথা বলা, সেই সাথে আবার একটু ফালুদাও রান্না করে রাখলাম বিকালের জন্য। এই হলো আমার আজকের সমাচার। ডালটা না আজকে প্রেশার কুকারে রান্না করি নাই, মানে প্রেশার কুকার জাস্ট ছিল না। তো যাই হোক, এখন টেবিলে খাবারটা না হয় দিয়ে দিই, তারপরে যতবারই গোছাচ্ছি ততবারই এলোমেলো হচ্ছে। আর এখানে যে ফালুদা জাস্ট একটু করে রাখলাম, ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দিব। এই যে অনেক দুধ জমা হয়ে গেছিলো, আম্মা দুধ পাঠাইছিল, বাচ্চারা খেতে চায় না কিছু না, তো একটু ফালুদা ঠান্ডা করতে দিছি বিকালের জন্য জাস্ট। আর খাবারগুলো না হয় সব দিয়ে টেবিলে সব কিছু দিয়ে দিলাম। আজকে আর আমার বাড়াবাড়ি করার সময় নাই। এই যে অলরেডি একদম 3টা বাজে, এখন একদম দ্রুত গোসলে যাব। এখনও ঘর মোছা খালা আসে নাই, যখন খুশি তখন আসুক। এখন আর আমার বেরোবো। এই মিশন, খাবার খেয়ে নিও আব্বু, মাহিন স্কুল থেকে আসতে তো দেরি হবে, মাহিন এসে খাবে, তুমি খেয়ে নাও। তো যাই হোক, টেবিলে সব দিয়ে দিলাম, এখন যাব সোজা গোসলে। এই তো প্রায় 7:45 বাজে। আজকে সন্ধ্যার পরপরই বাইরে চলে গেছিলাম হাঁটতে, হেঁটে বাসায় আসছি। বেশি এসে আমার বেবি দেখতেছি জ্বর নাই, স্কুলে গেছিলো তো এত শরীর দুর্বল, তা বলার মতো না। তো বলতেছে আম্মু আমি ফালুদা খাবো কিন্তু গলা ব্যথা। তাহলে কি উল্টাপাল্টা, ওদের 2 ভাইয়েরই মানে যখন শরীর খারাপ হবে তখন উল্টাপাল্টা খাবার মনে হবে। এই তো এখন তারা বের করছে যে আইসক্রিম ছাড়া ফালুদাটা রেডি করে দাও। এই যে আমি এখানে করছি, কি যেন বলে, ফালুদাটা অলরেডি রান্না করে নিছি। আর এই যে ফ্রুটসগুলো সব কেটে নিছি, তারা তো সব জোকার বাচ্চা, মানে যা তা খাবে না, শুধু জাস্ট আপেল, কলা আর খেজুর নিছি। বেদানাটা তারা একদমই স্কিপ করে যাবি। তো এখানে ভিডিওটা ধরো তো মা। একদম কলা, আপেল আর একটু খেজুর দিছি, যে ওরা যেন বুঝতে না পারে। ওরা তো একটু বুঝতে পেলে দেখা যাবে যে বলবে যে আম্মু খেজুর খাবো না। এই যে ওর আব্বু কি সুন্দর খেজুর পাঠাইছে, বাট কোনো একটা খেজুর 2টা ছেলের একটা ছেলে একদিনের জন্য মুখে দেয় নাই। এই হলো আমার ঘরের অবস্থা, 2 ছেলে একই রকম। এই আর কেন যেন মাসের বাজার আনতে আনতে ফালুদার প্যাকেট অনেকগুলো জমা হয়ে গেছিলো। তো ভাবলাম যে না, আজকে না হয় একটু শেষ করে ফেলি। দুধও জমা হয়েছিল, এর জন্য রেডি করে ফেললাম। আইসক্রিম মোটেও দেওয়া যাবে না, 2 ছেলেরই গলা ব্যথা আছে। তবে ম্যাম আসছে, তো ম্যামের জন্য না হয় একটু আইসক্রিম দিয়ে রেডি করে দেই। এই হলো আমার সন্ধ্যাকালীন বলবো না, এখন তো প্রায় রাতের খাবারেরই সময় প্রায় হয়ে গেল, কিন্তু কি করার। যাই হোক, মাহিনের ম্যামকে আগে না হয় সার্ভ করে আসি। এই ফ্লেভারটা খুব সুন্দর আসছে,
জাস্ট ডালিমটা বা বেদানাটা দিলে দেখতে ভাল লাগে, কিন্তু আমার কাছেও কেমন যেন ওই যে ইয়াটা মানে বেদানার যে আঁশটা ওটা আবার দেখা যায় যে মুখে লাগে। মাহিন আব্বু নিয়ে যাও। তো যাই হোক মাহিনার ম্যামকে দিয়ে দিই। এ যাবো। হ্যাঁ হ্যাঁ, ম্যাম কিচ্ছু খেতে চায় না, চামিচ পড়ে যাবে আব্বু আস্তে। এখন মিশনকে একটু সার্ভ করি। সময়ের সাথে কিছুতেই মনে হয় কি লাগাম টানা যাচ্ছে না, দিন এত ছোট হয়ে গেছে, তারপরে মনে হয় যে কাজ করে মনে হয় শেষ করা যায় না। প্রতিদিনই গোসল করতেছে প্রায় 3টা, 3:30, 4টার দিকে এরকম। সন্ধ্যার পরেও ঠিক মতো বের হচ্ছি না, হাঁটতেও যাচ্ছি না, কেন যেন এলোমেলো হচ্ছে সব কিছু। মনে হয় কাজই আমি শেষ করতে পারি না, কাজের কোনো রকম বরকত টরকত কিচ্ছু নাই। একদিক থেকে গোছাই, একদিক থেকে এলোমেলো হয়, একদিক থেকে গোছাই, একদিক থেকে এলোমেলো হয়। তো যাই হোক মিশন মাহিন 2 ভাইয়েরই পরীক্ষা। মাহিনের ম্যাম আসছে, কালকে নামে এই টিস্যু হোল্ডারটা কিনছি, কেমন হয়েছে জানি না, তবে কেন যেন অনেকদিন হলো একটা টিস্যু হোল্ডার নিবো ভাবছিলাম, কালকে আবার হঠাৎ করে চোখে পড়ে গেল, তো ভাবলাম যে তাহলে না হয় নিয়ে নেই। কালারটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, তারপর হালকা কালার ময়লা হবে দেখে ডিপ কালারটাই নিয়ে নিলাম। 2 দিন হলো একটু বাহিরেও যাওয়ার কথা, একটু বসুন্ধরা সিটিতে যাব, তারপরে আরও 2-1টা জায়গায় 2-1টা কাজ আছে, কিন্তু যে বাসায় আবার একটু মানে মিশনের শরীর খারাপ, মাহিনের শরীর খারাপ, একটু ভালো হয়ে আজকে স্কুলে গেছিল, ছেলে স্কুল থেকে আসছে এত দুর্বল হয়ে গেছে তা বলার মতো না। একদম সে বলতেছে আম্মু আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে, কারণ এই 3 দিনের জ্বরে পুরো এক পাতা নাপাওয়ান, যেটা সেটা নাপাওয়ানের তো প্রচণ্ড পরিমাণে পাওয়ার কাজ করে। খাইছে, এখন দেখা যায় যে মাথায় আর ছেলে তুলতে পারতেছে না, আর বিন্দু মাত্র কোনো খাবার দাবারও খেতে পারতেছে না। এই হলো বাসার অবস্থা। তো যাই হোক ছেলেরা সুস্থ হওয়া পর্যন্ত মনে হচ্ছে যা স্বস্তি পাচ্ছি না এরকম। আর কাজের কথা কি বলবো, মানে একদিক থেকে করি আর একদিকে এলোমেলো হয়, একদিক থেকে করি বৃষ্টি গেছে, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে জাস্ট সারা যাচ্ছে না, এখন পর্যন্ত 3টা চাদর ধোয়া বাদ আছে। তো যাই হোক সংসার থাকলে তো এগুলো হবেই। খালা মনে হয় গরুর গোশ রান্না করে প্রেশার কুকারে রেখে গেছে, সেটাও এখন পর্যন্ত নামাই নেই, কারণ গরমের দিন বেশিক্ষণ মানে কোনো কিছু থাকলে সেটা তো আবার রিস্ক হয়ে যায় এরকম। প্রেশার কুকারের যেমনি রান্না করে দিয়ে গেছে তেমনি বলতেছি অমনি রয়ে গেছে। উড়ে বাবা হাত দিয়ে না পারি না, এই যে জাস্ট করে দিয়ে গেছে। এখন এটা আবার সব ঢালতে হবে, বাগার দিতে হবে, তারপর বক্সে বক্সে আবার তুলতে হবে, অনেক কাজ বাদ আছে। রাতে কে কী খাবে? মিশন এখন পর্যন্ত দুপুরে ভাত খায় না, এখনও ভাত খায় মানে 8:30 বাজে, 8:30 না সরি 8:45 বাজে। বললাম যে আব্বু খেয়ে নাও, সে বলতেছে আম্মু এখনও খাবো না আমি। তো যাই হোক ফালুদা খাইছে, এর জন্য হয়তো ক্ষুধাটা নষ্ট হয়ে গেছে। তো আমি একটু রেস্ট নিয়ে ভাবতেছি যে তারপরে না হয় কে কী খাবে সেটা দিব, আজকে আর বের হব না। তবে আজ এই পর্যন্তই, কেন যেন ক্লান্ত হয়ে গেছি। মানে আমার মনে হয় কি যে প্রত্যেকটা মেয়ে বলি, মহিলা বলি, মা বলি, সংসার করতে করতে তারা ক্লান্ত হবে, তারপরে মনে করবে না যে যাক একটু ছুটি কাটাই বা একটু রেস্ট নেই। কেউ কিন্তু মাথার দিব্যি দেয় নাই যে আপনি একদম সব কিছু অসুস্থ হয়ে বা নিজে ফিল করে বা অসুস্থি হয়ে পড়েন, কিন্তু তারপরেও মনে হয় যে করতেই হবে, এটাই মনে হয় সংসার। মা কাছে থাকে, মার কাছে যাওয়ার একটু সময় সুযোগ মনে হয় ব্যাটে বলে মেলে না এরকম। তো যাই হোক এই অভিমান এই অভিযোগ সবসময়ই থাকবে, একসময় দেখা যাবে সবই শেষ হয়ে গেছে, কিন্তু মানে কি বলবো সময়গুলো আর নাই, সময়গুলো সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। 7 দিন হলো মার বাসায় যেতে চাচ্ছি, কিন্তু যেতে পারতেছি না, ফোন আসতেছে। তো যাই হোক 7 দিন হলো যেতে চাই, আজ যাবো কাল যাবো করে সারাদিন এত গরম, বৃষ্টি গেল তারপরে গরম কমে না, গরমের অত্যাচারে আমার একদম বের হতে ইচ্ছা করে না। তো যাই হোক বাইরে বারান্দাটা এসে দাঁড়ালাম, এক ফোঁটা বাতাস নাই, মনে হচ্ছে জানলা থমকে আছে সব কিছু, এই অবস্থা। এই যে রাতের আকাশ, তো রাতের আকাশ দেখতে দেখতে আমি না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।